হ্যালো, তো আজকে আরও একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে অনেক দিন পর চলে এসেছি। হ্যাঁ, অবশ্যই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো ব্লগটা কিসের হতে চলেছে। হ্যাঁ, আমার নিজের মামার ছেলের বিয়ে, অর্থাৎ আমার দাদার বিয়ে। তাই আমরা চলে গিয়েছিলাম মামার বাড়ি। তো সেখান থেকেই ব্লগটা কন্টিনিউ করছি। তো দেখতেই পেলে ঘরটা কি সুন্দর করে সাজিয়েছে, একদম 3 তলা পর্যন্ত, এবং রাস্তাতেও খুব সুন্দরভাবেই টুনি ল্যাম্প দেওয়া আছে। এরপর আমরা ডাইরেক্ট চলে গেলাম কিন্তু দাদার আইবুড়ো ভাত থেকে, মানে একদম বিয়ের আগের দিন গেছিলাম আইবুড়ো ভাত থেকে। পরপর ভিডিও আসবে। তো এটা একটা পার্ট এলো, এরপরে আরও একটা পার্ট আসবে, তারপরে রিসেপশনের পার্ট আছে। তো সব কিছুই আছে। তো ভিডিওটা ভালো করে দেখতে থাকো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং অন্যান্য ভিডিওগুলো যাতে চট করে তোমার কাছে চলে আসে। তো দেখতেই পাচ্ছ দাদার মুখে হাসি, কারণ আজকের রাত পোহালি, কালকে বিয়ে। কিন্তু আজকের রাত্রে যেসব অনুষ্ঠান রিচুয়ালস মেনে করা হয় সেগুলোই করা হচ্ছে। তো দাদার মামি, অর্থাৎ দাদার মামার স্ত্রী কিন্তু পায়েস খাইয়ে দিল, এবং তার সাথে সাথে নিদবরকেও খাইয়ে দিল, এবং নিদবরের সাইডে যে মেয়েটি ছিল তাকেও খাইয়ে দিল। তো তাকে কি বলে আমি ঠিক জানি না, তাই নর্মালভাবেই বলতে হলো। তো এরপরে দাদার মামির কার্যক্রম সারা হয়ে গেলে দাদার মা, অর্থাৎ আমার মামি, এরপর দাদাকে খাইয়ে দিচ্ছে, এবং দাদার সাথে সাথে নিদবরকেও এবং পাশের ওই বোনটিকেও খুব সুন্দরভাবে খাইয়ে দিল। এবং তারপর আমার মা, মানে মাননীয় মাদার ইন্ডিয়া, তিনিও কিন্তু দাদাকে খাইয়ে দিলেন। এবং শুধুমাত্র দাদার পিসিই নয়, ভিক্ষে মাও বটে, অর্থাৎ দাদার ভিক্ষে মা কাম পিসিমা দুটোই। তো দাদাও খুব সুন্দরভাবে গাল টিপে কিন্তু মাকে সাদর আমন্ত্রণ জানালো। তো এরপরে দাদার একটা খুব সুন্দর পার্ট, যেটা আমি ইন্ট্রোতে তুলে দিয়েছিলাম, সেটা তোমরা দেখো। তো যাই হোক, দাদার মাথায় টোপরটা দিলেও, টোপরটা যেহেতু উল্টোভাবে পড়ানো হয়েছিল, তো আরেকবার রিটেক করা হয়েছিল। তো রিটেকটা দিইনি। তো তারপরে দাদার সব বন্ধুরা ছবি তুললো। তো এরপর দাদা খুব বলছি, এরপর তোরা যা, এরপর আমাকে খেতে দে আইবুড়ো ভাতটা। তো মাছের মাথা থেকে শুরু করে সব কিছুই ছিল, দাদা খেলো। এবং দাদা খাওয়ার আগে আমি অলরেডি পরের দিনের ভিডিও নিয়ে চলে এসেছি। তো পরের দিন যেহেতু প্রথমেই ছাদনাতলায় গায়ে হলুদের পর্ব থাকে, তাই সেই গায়ে হলুদের পর্ব নিয়ে আমি চলে এসেছি। কিন্তু দাদা ফোন কলে ব্যস্ত, দাদা ফোন করিয়ে যাচ্ছে, আর নিদবর সামনে বসে আছে। নিদবর বলছে এইসব এত রিচুয়ালস মানতে গেলে আমার তো মুশকিল হয়ে যাচ্ছে না। তো যাই হোক, মোটামুটি দেখতেই পাচ্ছ সব কিছু কিন্তু এখানে পুরোপুরি তৈরি, এবং যারা গায়ে হলুদ দেবে সব মহিলা, মানে কেন্দ্রীভূত সব মহিলা পার্টিও কিন্তু তৈরি হয়ে গেছে, দাদা, দিদি, মাসি, পিসি সবাই। এবং এক এক করে কিন্তু সবাই একটা পান পাতা দিয়ে তার উপর সর্ষের তেল ঢালছে, এবং সেটা যে একটা পাত্রে পড়ছে, পরে সেই পাত্র থেকে সব কিছু মাখামাখি হয়, এরকম আর কি, যেমন যা রীতিনীতি থাকে আর কি, সেই সব কিছুই সুন্দরভাবে মানে প্রতিপালন হচ্ছে, এবং খুব সুন্দরভাবে কিন্তু সব কিছু মেনেই এই বিয়ের বন্দোবস্ত করা হচ্ছে। তো আবারও বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এরপরেও আরও 3-4টে ব্লগের পার্ট আসবে। তো যাই হোক, তো সেই সব করার পর আমরা চলে এলাম তত্ত্ব সাজাতে। তো তত্ত্বর মাছটা দেখেছো, পুরো একদম 5 কেজি কাতলা এরকম বড়, আবার সেটাকে খুব সুন্দরভাবেই ট্রে দিয়ে খুব সুন্দরভাবেই সাজানো হয়েছে, এবং এখানে সমস্ত কিছুই খুব সুন্দর করেই সাজানো হলো। পরবর্তীকালে যেহেতু মাছ শুভ জিনিস, তাই তাতে সিঁদুর লাগিয়ে দেওয়া হচ্ছে, এবং খুব সুন্দরভাবেই কিন্তু এবারে কনে পক্ষর কাছে, অর্থাৎ বরযাত্র যাওয়ার আগে যে তত্ত্ব যায়, তো সেটা কিন্তু কনে পক্ষর কাছে চলে যাবে। তো আমার হাতেও এই যে কুরকুরের প্যাকেট, ভাবছিলাম যে একটু তুলে খেয়েই নিই, কিন্তু যাই হোক, দাদার বিয়ে বলে কথা, একটু লোভ সংবরণ করাই ভালো। তো বিয়ে মানেই ফটোশ্যুট আর অন্যান্য অনেক কিছু। তো ফটোশ্যুট হয়ে গেল, এরপরে তত্ত্ব গাড়িতে অলরেডি উঠে গেল, আর আমার হাতেও এখনও কুরকুরে চিপসের প্যাকেটগুলো আছে। আর এখানে দাদা বলছে দাঁড়াও আগে বিয়েটা হোক তারপর নাচবো, কিন্তু দাদার বন্ধুরা বলছে না, নাচেও। তো যাই হোক, জামাইবাবু এবং বন্ধুরা মিলে খুব সুন্দরভাবেই দাদাকে নাচাচ্ছে। তো তারপর নাচ গান হয়ে গেলে এরপর দাদার গায়ে হলুদের পর্ব, অর্থাৎ তখন সব রীতিনীতি মানা হলো, এরপরে গায়ে হলুদ দেওয়ার পালা। তো খুব সুন্দরভাবেই রীতিনীতি মেনেও মিষ্টি ফিষ্টি খাওয়ানো হলো। তারপরে এক এক করে সবাই গায়ে হলুদ দিচ্ছিল, মানে সব মহিলা কেন্দ্র আর কি। তো তারপরে দাদার মা, অর্থাৎ আমার মামি, কিন্তু
দাদার কাছে গেল এবং নিতবর দাদা এবং মামি তিনজন মিলেই খুব সুন্দর ফটোশ্যুট হলো। তারপরে দাদা কোথাও জঙ্গলে চলে গেছে ফটোশ্যুট করতে, তো আমিও সেখানে চলে গেছিলাম। তো সেখানে আমিও কিছু ক্লিপ তুলেছিলাম যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মানে একবার এই দিকে একবার ওই দিকে, একবার গাছকে ধরে একবার একে ধরে তাকে ধরে কিন্তু ফটোশ্যুট চলছে এখানে। আবার দাদার বন্ধুরা তো দাদাকে কোলেই তুলে নিয়েছে, বলছে এরপর তোকে কাছাড়ে দেবো, বিয়ের আগে একটা কাছাড় খা। তো খুব সুন্দরভাবেই দোলাচ্ছে। আসলে ক্যামেরাম্যান যেমন ইন্ট্রোডাকশন দিচ্ছে, যেমন বলছে তেমনই করতে হবে। তো তারপর দাদা বুলেট নিয়ে বললো না অনেক হয়েছে, এরপর আমি পালাই। তো দাদা চলে গেল। তো তারপরে আমরাও চলে এলাম। এরপরে দাদার কাকিমা খুব সুন্দরভাবেই কিন্তু দাদাকে স্নান করিয়ে দিল। তো এরপর শুধু স্নান হলেই হয় না, সেই স্নানের পর সূর্য দেখতে নেই, তার জন্য দাদার মাথায় কিন্তু গামছা দিয়ে দেওয়া হলো। এরপর আস্তে আস্তে দাদা চলে এলো। কিন্তু দাদা চলে এলে কী হবে, এখনও তো হলদির ফটোশ্যুট বাকি ছিল, অর্থাৎ দাদাদের বন্ধুরা যা পড়েছিল। তো যার জন্য এখন স্মোক বম আনা হয়েছে। তো প্রচণ্ড গরমের কারণে দাদা বলছে এটার হাতে ধরে রাখা যায়, দিয়ে ফেলে দিল। কিন্তু এরপরই আসল কীর্তি, অর্থাৎ জামা প্যান্ট খুলি, অর্থাৎ ধুতি ফুতি টেনে ছিঁড়ে দেওয়ার উপক্রম। তারপরেই এখন মডার্ন হলদি যেমন উঠেছে আর কি, বিয়ার দিয়ে সংবর্ধনা জানানো, তো সেই সবও হচ্ছে খুব সুন্দরভাবেই। কিন্তু সেই সব অত্যাচার দাদা সহ্য করতে পারলো না, তো নেমে চলে এলো। তো যাই হোক, মোটামুটি এটা খুব সুন্দরই একটা পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু সেটা ভেস্তে গেল। তো এখানে দাদা খুব সুন্দরভাবেই নাচছে, মানে বিরাট ফুর্তি। তো যাই হোক, ভিডিওটা এতটাই, ভিডিওটা এখানেই শেষ করছি। এর পরের পার্টগুলি দেখার জন্য অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে বাই বাই।